হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে নতুন একটা সকাল, তো সবাইকে গুড মর্নিং বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর ঘুম থেকে উঠেই তো প্রথম কাজ থাকে ঘরে যে জানালা দরজা থাকে সেগুলো খোলা। তো এই যে সকালে জানালা দরজা খুলছি। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস। আর এই যে দেখো শুভায়নও ঘুম থেকে উঠে পড়েছে, তো সে বিছানায় বসেই আছে। ঘুম থেকে উঠেও বিছানায় অনেক সময় বসে থাকে, এদিক ওদিক করে, তারপরে বিছানা ছাড়ে। ও আমার সাথে গল্প করছে আর তার সাথে সাথে আমি কম্বলটাও গুছিয়ে নিচ্ছি। সকালে উঠে ওর সাথে একটু গল্প করি, ও আমার সাথে গল্প করে। তো সকালে এইভাবেই যায়। সকালে যদি একটু দেরি করে ঘুমায় তাহলে মনে হয় যেন এখনও উঠছে না, আর যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তখন মনে হয় যেন আর একটু ঘুমোলে ভালো হতো। এরকম হয়তো প্রত্যেক মায়েরই হয় যে বাচ্চাকে বেশিক্ষণ না দেখলে মন খারাপ করে, মনে হয় যেন কতক্ষণ দেখিনি। তো সেই জিনিসটা আমারও হয়। তো এই যে এখন একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো সেটা ফ্লাক্সে ঢেলে রাখছি। কারণ ঠান্ডার দিন একটু গরম জল না খাওয়ালে হয় না। তো গরম জলটা সবাই খায়, ঠান্ডার যেহেতু কখন কীভাবে ঠান্ডা লেগে যায় বলা যায় না। তো সেই গরম জল আমিও খাই, এমনকি শুভায়নকেও খাওয়াই। তো সেটাই ফ্লাক্সে এখন ঢেলে রাখছি। গরম জল খেতে একদমই ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে কিছু করার থাকে না, উপায় থাকে না, তখন খেতে হয়। আর এই যে এখন আমি ওর জন্য সেরেগ্রো বানিয়ে নিচ্ছি। তো এই যে বাটিতে একটু তাল মিছরি দিয়ে দিয়েছি, আর সেরেগ্রো 2-3 চামচ দিয়ে দেবো। 3 চামচই দিই, কারণ হচ্ছে বেশি সকালে একটা হালকা ব্রেকফাস্ট হয়ে যায়। এখনও আমি ওকে হরলিক্স বা কমপ্লেন এই জাতীয় প্রোটিন পাউডারগুলো খাওয়াইনি। তো ভেবেছি যে 3 বছর বয়স হলে তারপরেই ওকে ওসব দেবো। আর এই যে এখন শুভায়ন টিভিতে লিটল কৃষ্ণা দেখছে, তো কার্টুনগুলো এগুলো বেশ পছন্দ করে। বাচ্চারা তো এগুলোই পছন্দ করে বেশিরভাগ সময়। তো এই লিটল কৃষ্ণা, ছোটা ভীম, মোটু পাতলু এগুলো দেখতেও বেশ পছন্দ করে। তো এখনও লিটল কৃষ্ণা দেখছে, আর আমি ওকে সেরেগ্রোটা বানিয়েছি যেটা, সেটা খাইয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় ওর একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে খাওয়াটা মুখে নিয়ে রেখে দেয়, অনেকক্ষণ ধরে রেখে দেয়, মুখটা ফুলিয়ে রেখে দেয়। তো সেটা খুব খারাপ লাগে আমার, কারণ অনেকবার ওকে বলতে হয় যে খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু কিছু করার নেই। সেই জন্য বেশ অনেকটা সময় ধরেই ওকে খাওয়াতে হয়। আর এই যে আজকে মা রান্না করবে আলু ফুলকপি পনিরের একটা তরকারি। তো এখানে সব সবজি ভেজে নেওয়া হয়েছে। আর আজকে সোমবার, বাবা মা নিরামিষ খায়, তো সেই জন্য পনির আনা হয়েছে। তার সাথে করবে মুসুর ডাল, আর এই যে টমেটো আর একটা পেস্ট বানিয়ে রেখেছে সেগুলো তরকারিতে দেবে বলে। আর এই যে স্নান করে শুভায়নকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে কমলালেবু নিয়ে এসেছি, শুভায়ন আবার স্নান করে নিয়ে রোদের মধ্যে কমলালেবু খেতে খুব পছন্দ করে। আর এদিকে মার রান্নাও হয়ে গেছে। তো রান্নাবাড়ি করে আমরা আজকে যাওয়ার প্ল্যান আছে রায়গঞ্জ চার্চে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি রায়গঞ্জ চার্চে। তো এই যে আমরা টোটো নিয়ে নিয়েছি, মা যাচ্ছে, আমি যাচ্ছি, শুভায়ন আমরা টোটো করেই যাচ্ছি, আর শুভায়নের বাবা যাচ্ছে বাইক নিয়ে। তো চার্চে প্রচণ্ড ভিড় হয় প্রতি বছরই, এই দিনটাতে প্রচুর ভিড় হয়, অনেক মানুষে যায়। আর ওখানে একটা মেলা লাগে, আর সেই মেলার জন্য বিশেষ করে ভিড় হয়। আর এই যে দেখো আমাদের মোটর কালীবাড়ির কালী মায়ের মন্দির, খুব সুন্দর হয়েছে মন্দিরটা, একদম ঠিক ওই দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতোই লাগছে দেখতে। আর আমরা এখন চলে এসেছি চার্চের অনেকটাই কাছে, আর টোটোর পুরো লাইন লেগে গেছে। এই টোটোতে যত মানুষ আছে সবাই চার্চেই যাচ্ছে। তো প্রচণ্ড ভিড়, সেই জন্য আমাদের অনেক আগেই নামিয়ে দেওয়া হয়, কারণ সব টোটো যদি চার্চের কাছে চলে যায় তাহলে মানুষের অসুবিধা হবে, এই যে হাঁটা চলা করতে অসুবিধা হবে, এমনকি কোনো অঘটনও ঘটে যেতে পারে। তো সেই জন্যই আগে থেকেই নামিয়ে দেওয়া হয়। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর কেউ কেউ সেই চার্চ থেকে বাড়ি ফিরছে। আর মেলাতে ঢুকতে না ঢুকতেই শুভায়নের আবদার দিদার কাছে খেলনা নেবে, তো ওর দিদা সেই খেলনাগুলোই পছন্দ করে দিচ্ছে। আর এই যে আমরা এখন চার্চের ভেতরে ঢুকছি, তো এটা একটা ছোট চার্চ, এখানেও কিছু সাজিয়েছে, তো আমরা ভাবলাম যে এটাও দেখে নেওয়া যাক। তারপর আমরা মেইন চার্চে ঢুকি। তো দেখো প্রচুর মানুষের ভিড়, এটা তো শুধু বিকেলবেলার ভিড়, সেই সারাদিনই আজকে এরকম ভিড় হয়েছে, আর সন্ধ্যের দিকে তো বেশি হয়েছিল। অনেকে তো সকাল সকালই চলে আসে, এমনকি সারাদিন থেকে নিয়ে তারপর বাড়ি যায়। তো ভালোই লাগে, এখানে অনেক মানুষে আসে, অনেকের সাথে দেখা হয়, এমনকি মেলা বসেছে বলে আরোই ভালো লাগে।
আর এই বছর তো আরও বেশি বড় করে মেলা বসেছিল। গতবারও আমি এসেছিলাম, কিন্তু এত বড় হয়নি, অনেকটা জায়গা ফাঁকা ছিল, কিন্তু এবার পুরো জায়গাটাই নিয়ে নিয়েছে। আমি মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রে করছিলাম দেখে শুভায়ন বলল আমিও মোমবাতি জ্বালাবো। তো শুভায়নকেও মোমবাতি ও ঈশ্বরের কাছে প্রে করে। চার্চ থেকে বেরিয়ে দেখি সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় ভিড়টা যেন আরও বেড়ে গেছে। তো ঠান্ডার দিন হলে কি হবে, মানুষের আনন্দের কিন্তু শেষ নেই। মানুষ এখন প্রত্যেকটা দিনকে ভালো করে উপভোগ করতে চায়, আনন্দ করতে চায়, সেটা এই ভিড় দেখেই বোঝা যাচ্ছে। তারপরে চলে আসি মেলাতে। মেলাটা চার্চের ভেতরেই একটা মাঠে বসেছে। তো বিশাল বড় মাঠ, আর যেমন মাঠ ঠিক সেরকমই মেলা বসেছে। অনেক দোকান এসছে। তো যেমন মেলা বসেছে তেমন মানুষের ভিড়ও হয়েছে। আসলে গতবার এসেছিলাম, কিন্তু এত বড় মেলা বসেনি। আর এই মেলা একদিনের মেলা নয়, এই মেলাটা মোটামুটি 3-4 দিন থাকে। অনেক দোকান এসছে, যেমন এই যে সুন্দর সুন্দর ব্যাগ, তারপর মেয়েদের সাজার জিনিস, বাচ্চাদের খেলনা, কোনোটাই বাদ নেই। আর সবথেকে লোভনীয় ছিল এই আচারের দোকান। কত রকমের আচার এনেছিল, সবগুলোই মনে হচ্ছিল একটু খেয়ে দেখি, কিন্তু সব তো আর সম্ভব নয় খাওয়া। তবে নিয়েছি আমের আচার আর লঙ্কার আচার, এই দুটো আচার নিয়েছিলাম। মনে হয়েছিল আরও নিই, কিন্তু একটা ভয় কাজ করছিল যে কেমন যে হবে, পরে যদি খেতে না পারি, যদি নষ্ট হয়, সেই ভেবে আর বেশি নিইনি। মেলাতে খাওয়ার দোকান তো প্রচুর এসেছিল, কিন্তু প্রথমে আমাদের চাটাই টেনেছিল। তাই ভাবলাম যে 1 কাপ চা খাওয়া যাক, পরে না হয় অন্য কিছু খাওয়া যাবে। মেলাতে এদিক ওদিক ঘুরে কিছু আর নেওয়ার মতো মনে হলো না। কী বা নেব, সবই তো আছে। তাই ভাবলাম যে একটু মেলাটা ঘুরে নেওয়া যাক। আর মেলাটা ঘুরে দেখি অনেক কিছু এসেছে। এই যে বাচ্চাদের কত সুন্দর রাইডগুলো এসছে, নাগরদোলনা, তারপরে ছোটা ভীম রাইড। তো শুভায়ন বলল যে আমি এটাতে উঠবো, মানে ওই ছোটা ভীম রাইডে উঠবে। আর ও একবার যদি ওঠে, ওকে নামানো খুব মুশকিল হয়ে যায়, কারণ ও নামতেই চায় না। ছোটো থেকে এতবার উঠেছে যে ওর ভয়টাই হারিয়ে গেছে। মেলা ঘুরে এবার মনে হলো যে কিছু খাওয়া যাক। তো চলে আসি এই দোকানটাতে। অর্ডার দেওয়া হয় মোগলাই। মেলাতে মোগলাইটাই ভালো লাগে। চাউমিন, রোল এইসব তো সবসময় খাওয়া হয়। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।